পালকের উপস্থিতিতে শ্রীলক্ষ্মীর পরীক্ষা সম্ভব নয়। কিয়ৎক্ষণের জন্য শ্রীহরিকে আমাদের স্থানান্তরিত করতে হবে। এই স্থান থেকে সখা শ্রীহরিকে সরাতে পারে শ্রীহরি নিজেই। আমি বরং তাকেই অনুরোধ করছি। সখা, আমরা জানি তুমি আমাদের সকল পরিকল্পনা ধরে ফেলেছ। তুমি জগৎ পালক। তোমার সাহায্য ছাড়া শ্রীলক্ষ্মীর পরীক্ষা সম্ভব নয়। তাই আমি চাই সঠিক সময় তুমি শ্রীলক্ষ্মীর কাছ থেকে নিজেই সরে যাও। এসবই মর্তবাসীর শ্রম ও উদ্যোগের ফলে সম্ভব হয়েছে। তাদের শ্রী ও সৌভাগ্য লাভের ইচ্ছেই আমাকে শক্তি ও উৎসাহ জুগিয়েছে। বিশেষ করে মর্তের নারীরা, তারা মর্তলোকের ঘরে ঘরে লক্ষ্মীশ্রী সৃষ্টি করবে। তাদের এই চেষ্টায় আমি অভিভূত প্রভু। শোনবো, বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলবি। হ্যাঁ, বলবি যে তিল বেচতে গেছিলাম, পথে ঝড় জলে আটকে গেছি। ও মা, নিচে কথা বলতে আছে নাকি গুরুজনদের? নিচে কথা বললে পাপ হয়। তাহলে মর্গে যা, দেখবি বাড়িতে গেলে তোকে কি করে। কি আর করবেন, বড় জোর আমায় মেরে ফেলবেন। এর চেয়ে বেশি তো কিছু করতে পারবেন না। তুই কি ধাতু দিয়ে তৈরি বলতো বোন? আরে তুই কি বলে কে কে গো? আরে খোকা নাকি রে? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।